আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ। বঙ্গভবনে ফোন হারিয়েছেন মির্জা আব্বাস। বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে বলছেন পার্থ। রাতে আওয়ামী লীগের মিছিল, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ও দফায় দফায় বাড়ছে চালের দাম, থামাবে কে? এবং সর্বশেষ জানাবো, সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ চক্রান্তকারীদের সুযোগ করে দেবে বলছেন ইমরান সালেহ প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ। মুসলিম জাতীয়তাবাদী নতুন ধারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আত্মপ্রকাশ করে দলটি। আত্মপ্রকাশের পর দলটির নেতাকর্মীরা জানান, ফ্যাসিবাদ বিলোপের দাবি পূরণ না হলে 2025 সালে নতুন করে গণঅভ্যুত্থান করা হবে। দলের উদ্যোক্তারা জানিয়েছেন, জাতীয় বিপ্লবী পরিষদ 24-এর গণঅভ্যুত্থানে জড়িত ছাত্র জনতার প্রথম রাজনৈতিক দল। তাই ফ্যাসিবাদ বিলোপ করে নতুন সংবিধান প্রণয়নের জন্য সবার আগে আন্দোলন গড়ে তুলবে। বঙ্গভবনে ফোন হারিয়েছেন মির্জা আব্বাস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মোবাইল ফোন হারিয়েছেন। রাতে এই ঘটনা ঘটে। বিএনপি মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্বাস ভাই বলেছেন, তিনি যে চেয়ারে বসা ছিলেন তার পাশে চেয়ারের ওপর মোবাইলটি রাখা ছিল। বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে বলছেন পার্থ। কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। পার্থ বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে তাহলে 17 মিনিটের সরকার পতন ঘটবে। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জিত হলেও দেশের মানুষ এখনো মুক্তির স্বাদ পায়নি। তার মতে, ভালো মানুষ এবং সৎ নেতৃত্ব ছাড়া রাজনীতিতে কোনো সংস্কার সম্ভব নয়। রাতে আওয়ামী লীগের মিছিল, প্রতিবাদে শিক্ষার্থীদের নতুন সড়ক অবরোধ। জামালপুরের ইসলামপুর উপজেলার রাতের অন্ধকারে মোবাইল ফোনের ফ্ল্যাশ চালিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু নেতা। ওই মিছিলের প্রতিবাদে জেলা শহরের সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোয়ালেরচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করা ওই মিছিলের ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারদিকে। মিছিলের ওই ভিডিওতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায় সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ওই মিছিলের প্রতিবাদে রাতেই জামালপুর শহরের বড়ির দোকান মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়ে প্রকাশ্যে মিছিল অংশ নেয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে তারা। তাই অতি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। দফায় দফায় বাড়ছে চালের দাম, থামাবে কে? কিছুতেই চালের দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দফায় দফায় বাড়ছে দাম। গত এক সপ্তাহের ব্যবধানে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। আর খুচরা বাজারে মিনিকেট সহ সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে চালের দাম বাড়লে সারা দেশেও দাম বেড়ে যায়। দফায় দফায় চালের দাম বাড়ায় খেটে খাওয়া সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, যেভাবে সিন্ডিকেট করে চালের দাম বাড়ানো হচ্ছে তাদের চালের দাম সেঞ্চুরি ছুঁয়ে আর খুব বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না। কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত পৌর বাজার এবং বড় বাজার খোঁজ নিয়ে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে 4 টাকা পর্যন্ত বেড়েছে। মধ্যবিত্ত ও উচ্চ শ্রেণীর সবচেয়ে বেশি পছন্দের মিনিকেট চাল 70 টাকা থেকে 4 টাকা বেড়ে 74 টাকা, বাসমতি চাল 88 টাকার স্থলে 92 টাকা,
কাজল লতা ৬৬ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, আঠাশ চাল ৫৪ টাকার পরিবর্তে ৫৮ টাকা এবং স্বর্ণা চাল ৫০ টাকা কেজির বদলে ৫৪ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম এবং মিনিকেট চালের সবচেয়ে বড় মোকাম হিসেবে দেশব্যাপী পরিচিত কুষ্টিয়ার খাজানগর মিলগেটেও সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। এই মোকামে এক সপ্তাহের ব্যবধানে ২ দফায় চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবদিন প্রধান বলেন, ডিসেম্বরের প্রথম দিক থেকেই কুষ্টিয়ার চালের দাম বাড়া শুরু হয়েছে। মিনিকেট চাল ১৫ দিন আগে ৫০ কেজির বস্তা ছিল ৩,৪০০ টাকা, এখন দাম কেজি প্রতিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। অন্যান্য চালের মধ্যে বাসমতি চাল কেজিতে ৩ টাকা বেড়েছে, আঠাশ চাল কেজিতে ২ টাকা এবং স্বর্ণা সহ অন্যান্য চালের দামও ১৫ দিনের ব্যবধানে ২ টাকা বেড়েছে। বাজারে মোটা স্বর্ণা এবং আটাশ মণ প্রতি ১৫০ টাকা বেড়েছে। মিনিকেট ধান প্রতি মণে ২০০ টাকা করে বেড়েছে। এখন মিনিকেটের সিজন না, মৌসুম আসতে আরো ৩ মাস সময় লাগবে। জয়নাল আবদিন দাবি করেন, মিনিকেট এবং বাসমতি চালের দাম বাড়লে এর প্রভাব অন্য চালের উপর গিয়ে পড়ে। এই সমস্যার সমাধান দ্রুত সরু চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণে নেওয়া এবং চালের বাজারের পাশাপাশি মিল মালিকদের ধান চাল মজুদ নিয়মিত কঠোরভাবে মনিটরিং করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মিনিকেট চালের জন্য কুষ্টিয়ার খাজানগর সারা দেশে পরিচিত। এখানে ৬৪টি অটো চালককে এই চাল উৎপাদিত হয়। প্রতিদিন শত শত ট্রাক মিনিকেট চাল ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয়। মিল মালিকেরা বলছেন, গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৬৭ টাকা। ১০ই অক্টোবর সেই দাম কমে দাঁড়ায় ৬৬.৫ টাকা। এরপর থেকে এই চালের চাহিদা বাড়তে থাকে। খাজানগরে গোল্ডেন রাইস মিলের মালিক জিহাদুজ্জামান জিকু বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট চাল উৎপাদনের জন্য ব্যবহৃত ধানের দাম মণ প্রতি ৩০০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে যে ধানের দাম ছিল মণ ১,৫০০ টাকা, তা এখন ১,৮০০ টাকায় কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে মিলগেটে মিনিকেট চালের দাম বাড়াতে হয়েছে। কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী হাজী আসাদুজ্জামান বলেন, পুরনো ধানের ক্রাইসিস চলছে। পুরনো ধান বাজারে পাওয়া যাচ্ছে না। মিনিকেট ধান ১৮০০ টাকা, ১৮২০ টাকা, বাসমতি ধান ২১০০ টাকা মণ দরে বাজারে বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম বেশি বলে মিলগেটেও চালের দাম বেড়ে যায়, আর মিলগেটে বেশি দামে চাল কিনতে হলে খুচরা বাজারে অটোমেটিক চালের দাম বেড়ে যায়। কুষ্টিয়া পৌর বাজারে চাল কিনতে আসা স্কুল শিক্ষক রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কুষ্টিয়ার চালের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে কেজি ১০০ টাকায় গিয়ে ঠেকতে আর খুব বেশি দিন সময় লাগবে না। তিনি চালের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট এবং সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। খাজানগরের কয়েকজন চাল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত খাজানগরে ১০ থেকে ১২ জন ব্যবসায়ী দীর্ঘ প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে মিনিকেট চালের বাজার নিয়ন্ত্রণ করে আসছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের অতি ঘনিষ্ঠ এসব ব্যবসায়ীরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট করে দফায় দফায় চালের দাম বাড়িয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের দোসর এসব ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে সিন্ডিকেট করে চালের দাম ইতোমধ্যে বাড়ছে কিনা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে তারা মনে করছে। কুষ্টিয়ার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, এবার ধানের ফলন আগের চেয়ে কম হয়েছে, তাই দেশে ধানের কিছুটা ঘাটতি রয়েছে। তারপরও চালের দাম যেভাবে বাড়ছে তা গুটি কয়েক মিল মালিকের কারণে। তারা কর্পোরেট চাল কোম্পানির সঙ্গে মিল রেখে চালের দাম দফায় দফায় বাড়িয়ে দিচ্ছেন। দাম বাড়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ চক্রান্তকারীদের সুযোগ করে দেবে, বলছেন ইমরান সালেহ প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ধারণা নয়, বিএনপি নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চায়, কারণ সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ দেশি বিদেশি চক্রান্তকারীদের সুযোগ করে দেবে। তিনি আরো বলেন, সরকারের রাজনৈতিক ইচ্ছা না থাকলে নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার এনে প্রধান উপদেষ্টার ভাষণে উল্লিখিত সময়সীমার আগেই অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব। ইমরান সালেহ প্রিন্স আরো বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং ২০২৪-এর ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা এক ও অভিন্ন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পরিবর্তে আওয়ামী লীগ লুটপাট, দুর্নীতি এবং গণতন্ত্র হরণের মধ্য দিয়ে চেতনা ও আকাঙ্ক্ষাকে নস্যাৎ করেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের পর আওয়ামী লীগের কারণে যুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। জনগণের প্রত্যাশিত মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ সেই সময় জাতি হারিয়েছিল। ২০২৪-এর বিপ্লবী ফ্যাসিবাদের অবসানের পর জাতি আবার নতুন করে স্বাধীন হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বিজয় দিবসে জনগণ এবার এই স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।